আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ম্যাট্রিক্স। স্বাগতম জানাচ্ছি আমি মেহেদী হাসান। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো মার্কেট ম্যাট্রিক্সে, সেটি হলো স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী মাসে আমি বিগত নভেম্বর মাসে যেই কয়টি ট্রেড করেছি সেগুলোর একটা বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এর সাথে আপনাদেরকে আরও একটি বিষয় উল্লেখ করব, সেটি হলো যে রিটেল ট্রেডের সঙ্গে বাড়ির তুলনা। তো স্মার্ট মানি আর এসএমসি একই, যেটি এসএমসি সেটি স্মার্ট মানি। যদি রিটেল ট্রেডার আপনি হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিটেইলার সঙ্গে স্মার্ট মানির অনেকটা পার্থক্য রয়েছে, যেটা আপনাদেরকে আমি আজকে দেখাই দেব। তো চলে যাচ্ছি কথা না বাড়িয়ে আমি আমার টপিকে। নভেম্বর মাসে আমি টোটাল 10টি ট্রেড করেছি, যে 10টি ট্রেড আমার প্রফিটেবল ছিল। এই 10টি ট্রেড আমাকে যতটুক দিয়েছে তা আপনি বছরে ইনকাম করতে পারবেন না। এক বছরেও আপনি ইনকাম করতে পারবেন না যদি আপনি একজন রিটেল ট্রেডার হন, সাপোর্ট রেজিস্টার ট্রেডার হন, ডাব্লিউ প্যাটার্ন ট্রেডার হন, এম প্যাটার্ন ট্রেডার হয়ে থাকেন, কাপ প্যাটার্ন ট্রেডার হয়ে থাকেন, ডাবল টপ ইত্যাদি ইত্যাদি। মার্কেটে অনেকে অনেকভাবে উপার্জন করার চেষ্টা করে, অনেকে আবার শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্টের উপর ভরসা করে ট্রেড করে থাকে। আমি বলবো না যে সাপোর্ট রেজিস্ট্যান্ট বা আদার্স যেগুলো আছে সেগুলো কাজ করে না, তবে স্মার্ট মানি এমন একটা কনসেপ্ট যেখানে আপনাকে তৈরি করে দেবে স্মার্ট একজন ট্রেডার। স্মার্ট মানি আপনি যদি ফলো করেন তাহলে আপনি হবেন একজন স্মার্ট ট্রেডার। ওকে, তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটি হলো রিটেল ট্রেডাররা কি করে থাকে এবং স্মার্ট মানিতে আমরা কি করে থাকি। অবশ্যই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে কিছু বিষয় আছে, যারা রিটেল ট্রেড করে থাকেন তারা অবশ্যই জানেন যে রিটেল ট্রেডের ক্ষেত্রে অনেকে কি করে থাকে, ডাব্লিউ প্যাটার্ন, এম প্যাটার্ন বা ইত্যাদি প্যাটার্ন সম্বলিত যে বিষয়গুলো আছে সেগুলো যে কাজ করে না মার্কেটে এমন কিছু কিন্তু আমি বলিনি। অবশ্য এসএমসিতে বিশেষ করে বড় বড় ইনভেস্টর, ব্যাংক, ইনস্টিটিউশন ইত্যাদি যারা বড় বড় বিগ লটে মার্কেটে এন্ট্রি করে থাকে, লিকুইডিটি ক্রিয়েট করে। এখানে ব্যাংক বলতে বোঝানো হয়েছে যেমন সিটি ব্যাংক, তারা ফরেক্সে ট্রেডিং করে থাকে, ফরেক্স থেকে আর্নিং করে। বিভিন্ন প্রকারের ইনস্টিটিউশন, যেমন ইনস্টিটিউশন বলতে গেলে আপনার মর্গান স্ট্যানলি, তারপরে গোল্ডম্যান সস এগুলো আছে। এরপরে বিগ ইনভেস্টরের ক্ষেত্রে এরা হলো বড় বড় লটে মার্কেটে এন্ট্রি করে থাকে। এদের বেশিরভাগই এসএমসিতে কাজ করে থাকে। এসএমসিতে সবাই কাজ করে যারা ব্যাংক, ইনস্টিটিউশন, বড় বড় ইনভেস্টর। তারা মার্কেটকে একটা বড় মুভের দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ বিগ মুভ। একটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরে নেন যে আপনার বাসার পাশে একটা পুকুর আছে, যে পুকুরে একটা বড় মাছ আছে। সেটা নিয়মিতই আপনি দেখতে পান। যখন আপনি নিয়মিত দেখতে পান মাছটাকে, তখন দেখবেন যে মাছটা যখন আপনার ভেসে উঠতেছে উপরের দিকে, তখন পানির একটা তরঙ্গ সৃষ্টি করতেছে, বড় একটা তরঙ্গ সৃষ্টি করতেছে, পানির ঢেউ খেলাচ্ছে এমন কিছু। সেটা বড় আকারে তৈরি হচ্ছে। আর ওই পুকুরে যদি একটা ছোট মাছ ঢেউ খেলায় বা তরঙ্গ সৃষ্টি করে, তখন কি হবে? খুব অল্প স্বরে পুকুরটিতে তরঙ্গ সৃষ্টি হবে বা ঢেউ খেলবে। ঠিক তেমনি মার্কেটের এমন একটা বিষয়, ব্যাংক, ইনস্টিটিউশন বা বড় বড় ইনভেস্টর যে সময় আসে সে সময় মার্কেটের মুভ দ্রুত গতিতে চেঞ্জ হয়, আপ সাইড থেকে ডাউনে, ডাউন সাইড থেকে আপে, এমন কিছু।
তো আমরা কি করব, ব্যাংক এবং ইনস্টিটিউশনের সঙ্গে থাকব, তাদের সঙ্গে কাজ করব, অর্থাৎ তারা যে সময় কাজ করবে আমরা সেই সময় কাজ করব। আমরা বলতে পারবো না যে ব্যাংক এই সময়ে এন্ট্রি করতেছে আপসাইডে, বা বড় বড় ইনভেস্টর যারা আছে বা ইনস্টিটিউশন আছে যারা এই সময় মার্কেটে এন্ট্রি করবে, এমন কিছু আমরা কিন্তু ডিরেক্ট বলতে পারবো না। আমরা খুঁজে বের করতে পারবো যে এই জায়গা থেকে বড় বড় ইনভেস্টররা আপে যেতে পারে বা ব্যাংক আপে যেতে পারে, এরকম কিছু বিষয় আমরা খুঁজে বের করতে পারবো। আর এই খুঁজে বের করার প্রধান উপায় হলো মার্কেটের স্মার্ট মানি কনসেপ্ট, অর্থাৎ মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, যেটা দিয়ে আপনি খুঁজে বের করতে পারবেন যে আপনি আপনার ব্যাংক ইনস্টিটিউশন বা বড় বড় ইনভেস্টররা যারা আছে তারা কোন সময় মার্কেটে এন্ট্রি প্ল্যান করতেছে, বা আপে যাচ্ছে কি ডাউনে যাচ্ছে, এমন কিছু বিষয়। তো রিটেলাররা কি করে থাকে, আমি এই পাশে একটা পিক দেখায় রাখছি যে যেটা আপনাদেরকে বোঝানোর সাথে আমি এটা দেখায় রাখলাম মাত্র। তো এখানে আপনাদের কাজটা কি, রিটেলাররা এখানে করে কি করে থাকে, মার্কেট যখন এই এম প্যাটার্ন তৈরি করে, মার্কেট যখন এই এম প্যাটার্ন তৈরি করে, তখন মার্কেটের এম প্যাটার্ন তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেলে, এখানে মার্কেট যখন এম প্যাটার্ন তৈরি কমপ্লিট করছে, তখন রিটেলাররা বিশেষ করে এখান থেকে এন্ট্রিটা করে থাকে। স্টপ লস এমন দিয়ে থাকে, আর SL1 TP 1:2 বা 1 এমন কিছু, বা 3, দ্যাটস এনাফ। এখানে স্মার্ট মানিতে আপনি কি করতেন, স্মার্ট মানি কনসেপ্ট যদি আপনার জানা থাকে তাহলে আপনি এখানে অবশ্যই এখানে আপনি এন্ট্রিটা করতেন এমন এক জায়গায় যেখান থেকে আপনার এন্ট্রিটা সহজ এবং এসএল খুবই খুবই অল্প। দেখেন এখানে আমি লাস্ট এরিয়ায় যদি এসএলটা রাখি, আর এখান থেকে 1:9 বা 10 বা 13 বা 14 বা 8 ইজিলি ইজিলি বের হয়ে যাবে। মার্কেট এমন এক জায়গা, মার্কেট এমনই এক জায়গা যেখানে আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে এক্সপেরিয়েন্স নিতে হবে। মার্কেটের এক্সপেরিয়েন্স যতক্ষণ পর্যন্ত আপনি না নিতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাংক ইনস্টিটিউশন বা বড় বড় ইনভেস্টরদের সঙ্গে মার্কেটে থাকতে পারবেন না। আর যখন আপনি এদের মার্কেটের বড় বড় ইনভেস্টর, ব্যাংক, ইনস্টিটিউশন, আদার্স যারা আছে মার্কেটের মুভকে পরিবর্তন করতে পারবে, বা মার্কেটে তাদের সঙ্গে চললে আমাদের প্রফিটেবল হওয়ার সম্ভাবনা বেশি থেকে যাবে। আমরা সেই অনুযায়ী চলার চেষ্টা করব। আমি রিটেলারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই স্মার্ট মানি কনসেপ্ট সম্পর্কে আপনার যদি জানা থেকে থাকে, তারপরও আপনাদের জন্য আমার এই প্লেলিস্ট। আপনারা অনেক চ্যানেলে দেখে থাকেন আপনাদেরকে জাস্ট কন্টেন্ট আকারে কিছু দেখায় দেয়, আমাদের কন্টেন্ট কোনো কিছু নেই ভাই। কন্টেন্ট বলতে কোনো কিছুই নেই, আমাদের বিষয়টা হলো আপনাদেরকে ক্লাস আকারে শেখানো হবে এবং আপনারা ফ্রিতেই ইউটিউব থেকে সবকিছু শিখতে পারবেন। যদি আপনার ভালো লাগে, পছন্দ লাগে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এখানে যেই আমি জোনটা আঁকায় রাখছি, এইটা হলো একটা পিওই, ঠিক আছে, এটা হলো একটা পিওই, এটা একটা পিওই জাস্ট। এই পিওই আমাদের টার্গেট। মার্কেট হাই টাইম ফ্রেমের পিওইকে ফলো করে থাকে, বা মার্কেট হাই টাইম ফ্রেমকেও খুব ভালোভাবে ফলো করে থাকে। তো হাই টাইম ফ্রেমের যে বিষয়টা, সেগুলো আমি পরের ধাপে, অর্থাৎ আস্তে আস্তে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এসএনসির শেষের দিকে, অর্থাৎ আইসিটি শুরুর দিকে এমন কিছু বিষয় আপনাদেরকে জানাবো যেগুলো মার্কেটে ম্যাজিকের মতো কাজ করবে আপনার কাছে। আপনার এখন উচিত আমাদের স্মার্ট মানি কনসেপ্টটা সম্পূর্ণরূপে শেখা। এটা হলো পিওই, এইটাও পিওই একটা, এইটাও একটা পিওই। ওকে, তো পিওয়াইটা আপনাদেরকে এই মুহূর্তে আমি বোঝাতে পারতেছি না, কারণ এই মুহূর্তে আপনাকে যদি পিওয়াইটা আমি বোঝাতে চাই তাহলে লেকচারটা অনেক লং হয়ে যাবে। সো আমি শর্ট আকারে শেষ করব, যেহেতু আজকের বিষয়টা আমার ওইটা না, পিওয়াই না। পিওয়ার যে বিষয়টা, এটা আমি নেক্সট 2 নাম্বার বা 3 নাম্বার ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো আপনাদেরকে। তো এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো স্মার্ট মানি কনসেপ্টে আপনার যদি এন্ট্রিগুলো হতো, তাহলে আপনি যদি এন্ট্রিগুলো করতেন তাহলে কতগুলো প্রফিট আর্নিং করতে পারতেন।
এখানে হায়ার হাই হায়ার লো, এখানে আমার এন্ট্রি, এখানে আপনার 1:27। চিন্তা করছেন? জাস্ট আপনার একটা ট্রেড আপনার ফিউচারকে ডেভেলপ করতে, জাস্ট একটা ট্রেড। এরপরে এরপর এখানে এখানে একটা ট্রেড হয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা রেজাল্টটা এখানে হবে অবশ্যই। এখানে এই ট্রেডটার প্রায় 1:10। এটা ওই সেম হারাই হারলো। এখান থেকে পিওয়াই থেকে শর্ট পিওয়াই থেকে আমি এন্ট্রি প্ল্যান করছি। এই সেম সেম এটা লিকুইডিটি হয়েছিল, এখান থেকে মার্কেট আবার এখান থেকে লিকুইডিটি কমপ্লিট করার পরে মার্কেট আবার এখান থেকে আবার আপসাইডে গেছে। আমার টার্গেটটা এটা আপসাইড। হোয়াই? বিকজ বায়াস বায়াস কনসেপ্ট, এটা আইসিটির মধ্যে। এগুলো অবশ্যই আমি এগুলোর ভিডিও নিয়ে আসবো। তবে আপনাদের যেটা প্রয়োজন সেগুলো আমি আপাতত শুরু করছি। আমার অনুরোধ হলো, আপনি যদি একজন ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেষ থেকে শুরু পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে আপনার মতামতটুকু অবশ্যই আমাদেরকে জানাবেন। নেক্সট আরও একটা এন্ট্রি, যেটা এসএমসিতে, অর্থাৎ এটা হলো 11ই নভেম্বর। এরপরে আমি চলে যাচ্ছি আপনার 22 দুঃখিত 12ই নভেম্বরে আমার আরেকটা ট্রেড হয়েছিল। সেটা হলো এই যে পিআই হায়ার আই থেকে আহ, এখানে এখানে মার্কেট হায়ার হাই তৈরি করছে, এখানে হায়ার লো, এখানে হায়ার হাই, এখানে হায়ার লো, এখানে একটা পিওই আছে যেখান থেকে আমি মার্কেটে এন্ট্রি করছি। যারা জানেন পিওই সম্পর্কে তারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে এন্ট্রিটা কি কারণ হয়েছে এবং কিসের জন্য হয়েছে। আমার যারা স্টুডেন্ট আছে তারা তো ইজিলি ভাবে বুঝতে পারতেছে যে এখানে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, এইভাবে মার্কেটে যদি আপনি এন্ট্রি করেন, এখানে আমার এন্ট্রি হয়নি কেন? আপনি এখন বলবেন এখানে আপনার এন্ট্রি হয়নি কেন? হয়, এখানে আমার পিওই ট্যাপ করেনি মার্কেট। এখানে পিওই ট্যাপ করার মতো কোনো অপশানে আমি দেখতেছি না। এখানে মার্কেট কোনো পিওই ট্যাপ করেনি। ইভেন মার্কেট এখানে জাস্ট আইডিএমটা কমপ্লিট করছে, এখান থেকে জাস্ট মার্কেট আইডিএমটা কমপ্লিট করছে, আইডিএমটা কমপ্লিট করে আবার মার্কেট আপসাইডে গেছে। সো আইডিএম যখন কমপ্লিট করছে অবশ্যই এটা আমাদের হায়ার আই। যখন মার্কেট হায়ার হাইকে ক্রস করছে তখন আমাদের এখানে মার্কেট হায়ার লো হয়ে গেছে। এখানে আমার এন্ট্রি করার মতো পরিবেশ কোথাও হয়নি এই জায়গাতে। এরপরে মার্কেট কি হয়েছে? হায়ার হাইকে ব্রেক করেনি, হায়ার লোকে ব্রেক করেনি। মার্কেট তিনটে অপশনে চলে। মার্কেট কিভাবে চলে? একটা হলো আপ ট্রেন্ড, একটা হলো ডাউন ট্রেন্ড, এটা হলো ডাউন ট্রেন্ড। আর আরেকটা আমরা দেখে থাকি বিশেষ করে সাইডওয়েজ। সাইডওয়েজে মার্কেট কি করে থাকে? সাইডওয়েজে মার্কেট করে একটা নির্দিষ্ট জায়গাতে ঘোরাফেরা করে, অর্থাৎ হাই ব্রেক করে না, লো ব্রেক করে না, এমন কিছু সিস্টেম। তো এখানে দেখেন, না হাই ব্রেক করতেছে না লো ব্রেক করতেছে, এটাকে আমরা বলবো সাইডওয়েজ মার্কেট। এইটা হলো ডাউন ট্রেন্ড, এটা হলো আপ ট্রেন্ড। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট হায়ার হাই এবং হায়ার লোর মধ্যে আপনার সাইডওয়েজে ফেসে আছে। এখানে মার্কেট, এখানে আমার এন্ট্রি কোথায় হয়েছে? এন্ট্রি এখানে যদি আমি একটা এন্ট্রি করতাম, হ্যাঁ আপনি বলতে পারেন যে এখানে আপনি তাহলে এন্ট্রি কেন করলেন না? এখানে, হ্যাঁ এখানে যদি আমি এন্ট্রি করতাম, এখানে যদি আমি এন্ট্রি করতাম বা আপনি যদি এন্ট্রি করতেন, তো দেখেন এখানে আমি কি বোঝাতে চাচ্ছিলাম যে এখানে যদি আমার হায়ার লোতে এন্ট্রি হতো তাহলে এখান থেকে আমার টোটাল প্রায় আপনার 1:7 হিট করে ফেলছে। তাহলে এখানে যদি আপনি এন্ট্রি করতেন আপনার এসএল কিন্তু যেত না 1:7। এরপরে আমরা এসএলটা মুভ করতাম সামনের দিকে, হয়তোবা ব্রেক ইভেন হিট করতো বা 1:2-3-তে আমরা প্রফিটটা লক করে দিতাম। এমন অবস্থায় আপনার প্রফিটটা এসএলটা হিট করতো, কিন্তু আপনি 1:2 বা 3 এরকম পজিশন
দুঃখিত 1:2 অথবা 3 আপনি কিন্তু পেয়ে যেতেন। তো আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু রিসেন্ট মার্কেট। আমি আপনাদেরকে এমন কোনো কিছু দেখাচ্ছি না যেটাতে হয়তোবা আপনাদেরকে অনেক আগের ভিডিও বা এমন কিছু দেখাচ্ছি, এমন কিছুই না। আমি রেগুলার ট্রেড করি এবং নিয়মিত এসএমসি কে মনে প্রাণে বিশ্বাস করি, এসএমসি দিয়ে ট্রেড করি, এসএমসি এবং আইসিটির কম্বিনেশনে, এবং আমাকে এখানে সাপোর্ট দেয় হলো প্রাইস অ্যাকশন। সো আমি সেভাবেই কাজটা করার চেষ্টা করি। যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবেন, এবং আমাদের অ্যাডমিনদের সঙ্গে যদি আপনাদের কোনো কথাবার্তা থেকে থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে পার্সোনাল, তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিনের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন। এই ছিল আজকের বিষয়, যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যে মার্কেটের যে পজিশন, অর্থাৎ আপসাইড বা ডাউন সাইড যেখানেই যাক না কেন, আপনি যদি এসএমসিতে ওয়ার্ক করেন তাহলে অবশ্যই এসএমসিকে বিলিভ করেন তাহলে অবশ্যই আপনি এখানে প্রফিটেবল হতে পারবেন। আর যদি এসএমসি কে বিলিভ না করে আপনি যদি রিটেল বা আদার্স অন্য কিছু দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি জানেন আপনি কি পজিশনে পড়ে আছেন। তবে আমি মনে করব আপনি বেশিটা বেনিফিটেড হতে পারেননি, খুব অল্প পরিমাণে হলেও আপনি যদি বেনিফিটেড হয়ে থাকে তাহলে খুব সামান্য পরিমাণে। তো আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। আর ট্রেডিং অলওয়েজ রিস্ক, সো এই কথাটা মাথায় রেখে আপনারা মার্কেটে আসবেন। ধন্যবাদ সবাইকে, স্বাগতম জানাচ্ছি পরের ভিডিওতে। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য, আমার ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য। পরের ভিডিও আসবে স্ট্রাকচার ম্যাপিং, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেই অনুযায়ী নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব স্ট্রাকচার ম্যাপিংটা কিভাবে করতে হয়, এবং আইডিএম হাই লো, হাই এবং লো কিভাবে তৈরি হয়, কিভাবে মার্কেটকে আমরা স্ট্রাকচার ম্যাপিং করতে পারি, এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি মেহেদী হাসান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।